নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের দেখাবো একদম নিরামিষ, আর নিরামিষ মানে পেঁয়াজ দিয়ে, অথচ ভার্মিসেলি করে দেখাবো, সুজির ভার্মিসেলি। খুব সুন্দর, মানে এক ঝরঝরে করে দেখাবো। এবার কি কি নিয়েছি দেখো। নিয়েছি এখানে গরম মশলার সমস্ত উপকরণ নিয়েছি। গোলমরিচ, জিরে আছে, এলাচ, জায়ফল, দারচিনি, শুকনো লঙ্কা, কারি পাতা, আছে টমেটো। কড়াই গরম করতে বসিয়েছি। এর মধ্যে কিন্তু আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলের সাথে আমি এখানে দিয়ে দেবো একটু বাটার। কড়াইতে বাটার কিন্তু গরম হয়ে গেছে। এবার প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে। গরম মশলা কিন্তু আমার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু হালকা রোস্ট করব, হালকা ভাজবো, যেরকম আমরা চাউমিন করবি ভার্মিসেলি কিন্তু সেরকম। তবে এটা একটু বেশি নরম হয়, সেজন্য একটু সতর্কভাবে, আর একদম জলের মাপটা ঠিক মতো নিলে কিন্তু এটা একদম ঝরঝরে খেতে হয়। এবার এর সাথে দুটো কাঁচা লঙ্কাও কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। এবার দেখো এখানে দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার যে কারি পাতাটা কুচিয়ে রেখে, কাঁচি পাতা নিয়েছিলাম, সেটাকে কিন্তু এখানে একটু কুচিয়ে ছোট ছোট করে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে দেখো টমেটোটাকে, তো যে একটু টমেটো নিয়েছিলাম, দুটো টমেটো দিয়েছি, টমেটোটাকে আমি কিন্তু পিউরি করে নিয়েছি। নিয়ে এবার এটাকে কিন্তু এবার পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার পেঁয়াজটাও কিন্তু স্কিপ করে যেতে পারো, যারা পেঁয়াজ খাবে না, পেঁয়াজ না দিলেও কোনো অসুবিধা নেই। শুধু এখানে ভার্মিসেলির মাপটা আর জলের মাপটাকে ঠিক রাখতে হবে। এবার এখানে দেখো দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি, আর এটাকে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব। ধনেপাতার এখন সিজন, ধনেপাতা দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু চাইলে অনেক কিছু, অনেক সবজিও দিতে পারো। আমি কিন্তু খুব একটা সবজি এখানে ইউজ করিনি। এর সাথে দিয়ে দিচ্ছি হলুদ, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন। নুন তো অবশ্যই দিতে হবে, কেননা আর প্রথমে অল্প দেব, যেহেতু এখানে জলের একটা মাপ আছে, সেজন্য কিন্তু নুনটা বেশি দেওয়া যাবে না। নুন তাহলে একদম পোড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর সকালে ব্রেকফাস্টে কিন্তু এরকম ভার্মিসেলি কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। সুজির হয়, আবার চালেরও হয়, আটারও হয়, যে কোনো একটা নিয়ে করে খেতে পারো। মশলাটা কিন্তু আমার কষে গেছে। এবার কিন্তু আমি এখানে জলের মাপ দেবো। জলটা আমি এখানে যেটা 1 কাপ ভার্মিসেলি নিয়েছি, সেজন্য এখানে 1.5 কাপের মতো জল আমি ফুটিয়ে নিয়েছিলাম, সেটা আগে দিয়ে দিয়েছি। আগে কিন্তু জলটাকে ফুটতে দেবো, তারপর কিন্তু এখানে ভার্মিসেলিটা দেবো। এবার এটাকে কিন্তু দিয়ে দিয়েছি, গরম জল দিয়েছি, যত জল ফুটতে সময় লাগবে না, তাই জন্য একটু ঢেকে দেবো। আচ্ছা, এবার থালাটাকে তুলে আমি দেখো জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবার এই সময় আমি ভার্মিসেলিটা দেবো। ভার্মিসেলিটা কিন্তু আমি সেদ্ধ করিনি, একটুখানি এটাকে জলের মধ্যে একটুখানি ধুয়ে নিয়েছি, সেজন্য এবার এটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার ভার্মিসেলিটা এবারে ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু আবার একদম মিডিয়াম আছে কিন্তু এটাকে ঢেকে দিয়ে দেবো রান্না হওয়ার জন্য। আচ্ছা, এবার ভার্মিসেলিটা তো দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কিন্তু কাঁচা কড়াইশুঁটি, এখনও কড়াইশুঁটি ভালো পাওয়া যাচ্ছে বাজারে, চলো দিয়ে দিয়েছি কড়াইশুঁটি। এবার এটাকে কিন্তু ভার্মিসেলির সাথে ভালো করে এখনই দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, মানে স্বাদের জন্য আর কি। এবার এটাকে কিন্তু ভালো করে আগে ঝোলের সাথে, মানে জলটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার মিডিয়াম আছে এটাকে কিন্তু ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ঢাকনাটা দেখো, এবার খুলে দেখছি, আমার কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এখনই কিন্তু খুন্তি দিয়ে আমি নাড়াবো না, এগুলো কিন্তু অনেকটা পোলাওয়ের মতন, গরম অবস্থায় একটু নাড়ালে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য একটু এটাকে একটুখানি হালকা করে করে একটু নাড়ি চাড়িয়ে এটাকে আবার ঢেকে দেবো ঠান্ডা হওয়ার জন্য। গ্যাসটা বন্ধ করে দেবো। 10 থেকে 15 মিনিট কিন্তু আমি এটাকে স্ট্যান্ডিং পাউডারে রেখেছিলাম। এবার অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে দেখো খুন্তি দিয়ে আমি নাড়াচ্ছি, দেখতে পাচ্ছ খুব ঝরঝরে হয়েছে, কিন্তু একটু ভেঙে যায়নি। এবার এটা কিন্তু একদম চাউমিনের মতন দেখো দেখতে হয়েছে।
এবার খেতেও কিন্তু ভীষণ, আর সবচেয়ে স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সেই জন্য কিন্তু এগুলো সকালে ব্রেকফাস্টে কিন্তু জলখাবার হিসাবে দারুণ। হয়ে গেছে গরম গরম ভার্মিসেলি, একদম চাউমিনের মতন তৈরি করেছি। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো, খুব ভালো খেতে। আর আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।